নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বছর আমাদের প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে দ্বিতীয়ার দিন থেকে। আসলে প্রতি বছর আমাদের কাঁথিতেও দুর্গাপুজোর সময় কটা দিন প্রচুর পরিমাণে ভিড় হয়, আর বাস স্ট্যান্ডের কাছাকাছি বাড়ি হওয়ার জন্য এই কয়েকটা দিন গাড়ি ঘোড়ার চাপও হয় প্রচুর। যাই হোক, আমরা এখন রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। খুব সাদাসিধেভাবেই আমি রেডি হয়েছি, এভাবেই আমি থাকতে পছন্দ করি, বলতে পারেন কমফোর্টেবল ফিল করি। এবার যে শাড়িটা আমি পরে আছি সেটার কথাও একটু আপনাদের বলি। বছরখানেক আগে একজন এসেছিলেন শাড়ি বিক্রি করতে। এই শাড়িটার দামই অদ্ভুতভাবে তিনি 2000 টাকা বলেছিলেন। তবে আমরাও জানতাম শাড়িটার দাম মোটেই 2000 টাকা নয়, 300 থেকে 350-র মধ্যেই বাজারে পাওয়া যায়। তাই মাও বলে বসলো 200 টাকায় দেওয়ার হলে দিন, না হলে দরকার নেই। শেষমেশ তিনি আমাদের 450 টাকায় দুখানা শাড়ি দিয়েছিলেন। একটা আমার, আর একটু অন্য রকমের শাড়ি ছিল, সেটা মায়ের। যাই হোক, আগের দিনের ভিডিওতে কিন্তু এই যে লাইটিংগুলোর ছবিও আপনাদের দেখিয়েছিলাম, আর আজকে চলুন এই লাইটিংগুলোই আমরা দেখতে দেখতে এগোতে থাকবো। আচ্ছা, এবার আপনাদের একটু বলি আজকে আমরা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের কাঁথির সেরা পুজো মণ্ডপগুলোর মধ্যে অন্যতম একটি পুজো মণ্ডপ, যেখানে এই বছর প্রথমবার বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো প্যান্ডেল। থাম্বনেলে ছবিটা তো দেওয়াই আছে। আমরা আজকে যাচ্ছি কাঁথি ইউথ গিল্ড ক্লাবের পুজো দেখতে। আমরা হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখতে যাচ্ছি। আপনাদের একটু বলে নিই, আমাদের বাড়ি থেকে এই পুজোটার দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। তাই আজকে আর টোটো নিলাম না, তবে ফেরার পথে যদি প্রয়োজন হয় টোটো নিয়ে নেব। রাস্তার দুদিকে এই যে অপূর্ব সুন্দর লাইটগুলো দেওয়া হয়েছে, যদি টোটো বা অটোতে যেতাম তাহলে কিন্তু এই লাইটগুলোকে এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পেতাম না। আর ঠাকুর দেখতে যাওয়ার আসল আনন্দটাই হচ্ছে হাঁটতে হাঁটতে যাওয়া। আর প্রতিটা লাইটিং দেখতে এত সুন্দর লাগছিল যে পুরোটা ভিডিও না করে পারলাম না। আর এই হেঁটে হেঁটে যেতে যেতে ভিডিও করার জন্য ভিডিওগুলো একটু স্থির হয়নি, যদিও তা সত্ত্বেও আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই এখন চলুন বেশি কথা না বাড়িয়ে হাঁটতে হাঁটতে লাইটগুলো দেখতে দেখতে এগোনো যাক। চলুন, অবশেষে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সাধুজানা পুকুর পাড়ের কাছে। কাঁথির প্রায় সমস্ত প্রতিমা বিসর্জন এই পুকুরেই করা হয়, আর এই পুকুর পাড়েই ইউথ গিল্ড ক্লাব। পুজো প্যান্ডেলও দেখা যাচ্ছে দেখুন। আর প্রতি বছরের মতো এই বছরের পুজোতেও এই পুকুরে একটা ফাউন্টেন লাগানো হয়েছে। যাই হোক, চলুন এবার পুজো মণ্ডপের দিকে একটু এগাই। আমাদের বাড়ির সামনে থেকে এই পুজো মণ্ডপ অবধি পুরো রাস্তাটা কিভাবে লাইটিং দিয়েছে সেটা তো আপনাদের দেখালাম। এখন দেখুন এই পুকুরের চারদিকে কিভাবে লাইটিং করা হয়েছে। প্রতি বছর পুজোর সময় এই পুকুরে একটা ফাউন্টেন করা থাকে, তো এবছরও সেটা হয়েছে। কিন্তু এই বছরের যে ফাউন্টেনটা সেটা প্রায় 4 তলা 5 তলা অবধি উঠে যাচ্ছে। আর সঙ্গে এই যে পুকুরের ধারে ধারে বিভিন্ন ধরনের লাইটিংগুলো দিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। দেখে চোখ যেন ফেরানো যাচ্ছে না। আর ইতিমধ্যে কাঁথির প্রায় বেশিরভাগ পুজোগুলোর ছবি আর প্রতিমার ছবি বা ভিডিও আমি অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক ফেসবুক পেজেও দেখেছি। আর প্যান্ডেল যখন তৈরি হচ্ছিল তখনকার ভিডিও আপলোড করা আছে, সেটাও আমার চোখে পড়েছে। ফেসবুক পেজের কথা বলতে একটা কথা মনে পড়লো, আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের পেজের আইডিগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাই হোক, চলুন এবার আমরা প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। দূর থেকে খুব একটা স্পষ্টভাবে বোঝা না গেলেও প্যান্ডেলের একদম সামনাসামনি চলে এসেই আমরা সবাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কি দারুণ সব কাজ, দেখে যেন মুগ্ধ হয়ে যেতে হয়। প্রচণ্ড পরিমাণে ঝড়ঝঞ্ঝার হাত থেকে বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ যখন নিজের একটা আঙ্গুলে গোবর্ধন পর্বতকে তুলে নিয়েছিলেন, সেই দৃশ্য কিন্তু প্যান্ডেলের একদম সামনের দিকটায় ফুটিয়ে তোলা হয়েছে। আর ঝড় বৃষ্টির এফেক্টটা দেওয়ার জন্য এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা এমন করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আর একটা ফাউন্টেনেরও ব্যবস্থা আছে, যেটা দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে।
এরপরে দেখুন মা যশোদা ছোট্ট শ্রীকৃষ্ণকে ধরার জন্য ওনার পিছু নিয়েছেন, সেই ছবিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে চলুন পুকুরের দিকটাতেও একটু যাই, সেখানেও কিন্তু অনেক কিছুই দেখার আছে। শ্রীকৃষ্ণের বাল্যকালের সমস্ত লীলা খেলার দৃশ্যগুলো এখানে পুকুরের জলের ওপর ফুটিয়ে তোলা হয়েছে। যেমন ধরুন এইখানটাতে দেখুন কালিয়া নাগ দমন, শ্রীকৃষ্ণ যখন কালিয়া নাগ দমন করেছিলেন এটা হলো সেই চিত্র। আর শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে বসুদেব যখন তাকে নিয়ে যমুনা নদী পার হচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য নাগরাজ এসে ছাতার মতন নিজের বিশাল ফনা বিস্তার করেছিলেন, সেই ছবিটিও এখানে রয়েছে। এবং শুধু তাই নয়, গোপীদেরকে একটি শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ যখন তাদের বস্ত্র চুরি করে গাছের ডালে লুকিয়ে বসে বাঁশি বাজাচ্ছিলেন, সেই ঘটনাও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো প্যান্ডেলের একদিক দেখা হয়ে যাওয়ার পরে অন্যদিকে তাকিয়েই আমাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল দোলনায় বসে রাধাকৃষ্ণের অপূর্ব ঝুলন যাত্রার দৃশ্য। ফুল দিয়ে সাজানো এই অসাধারণ দৃশ্যের আভিজাত্যটাই আলাদা ছিল। চলুন দেখে নেওয়া যাক। বাইরের সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে, এরপরে চলুন একটু প্যান্ডেলটা ভালো করে দেখি আর ভেতরটাও একটু ঘুরে দেখি। আর সঙ্গে প্রতিমা তো আছেই, সারা প্যান্ডেল জুড়ে রাধাকৃষ্ণের ছবি, কৃষ্ণের বিভিন্ন লীলা খেলার ছবি এবং মহাভারতের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন প্যান্ডেলটা দেখতে। যাই হোক, চলুন এবার বাইরেটা তো ঘুরে ঘুরে দেখা হয়ে গেল, এরপরে প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। চলুন এবার প্রতিমা কেমন হয়েছে একটু দেখে আসি। চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকি। অপূর্ব সুন্দর সাজসজ্জা আর কারুকার্য দেখুন। আর প্যান্ডেলের বাইরে যেমন ছিল তেমন ভেতরেও কিন্তু শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন লীলা খেলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর প্যান্ডেলের ভেতরে একদম মাঝখানটাতে একটি শিব মূর্তি রয়েছে, এখানে নীল লাইট জ্বলছে বলে জায়গাটা পুরো নীলাভ লাগছে। চলুন এবার আমরা এই প্যান্ডেলের প্রতিমা দর্শন করব। তবে এখানে একটা কথা বলে রাখি, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই বছর আমরা দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করেছি, সেটা তো আপনাদের ভিডিওর শুরুতেই বলেছি। তবে ভিডিওটা আমি আপলোড করছি আজকে চতুর্থীর দিনে, কাল ছিল তৃতীয়ায় আমরা গিয়েছিলাম কাঁথি নান্দনিক ক্লাব। তবে আপনারা কি জানেন এই বছর কাঁথির নান্দনিকের পুজোতে উদ্বোধনের জন্য এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস। তবে সঠিক সময় জানতে না পারায় আমরা যদিও যেতে পারিনি,
আপনাদের বলে রাখি আমার নেক্সট ভিডিও থাকবে নান্দনিক ক্লাবের পুজো নিয়ে, তাই পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। যাই হোক, চলুন এবার ঠাকুর দেখায় মন দেওয়া যাক। এই হলো কাঁথি ইউথ গিল্ড ক্লাবের প্রতিমা। আমার তো এক কথায় অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তবে যাই বলুন, প্যান্ডেলের বাইরের মতন প্যান্ডেলের ভেতরের অন্দরসজ্জার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ লেগেছে আমার। চলুন, এক জায়গায় একটা সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে এখানে, সেটিও আপনাদের একটু দেখাই। প্যান্ডেলের বাইরে এবং ভেতরে আমরা কয়েকটা ছবিও তুলেছিলাম, সেগুলো চাইলে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। যাই হোক, চলুন তাহলে আজকে আমাদের ইউথ গিল্ড ক্লাবের ঠাকুর দেখা শেষ হলো। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলুন, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গলি রাস্তা দিয়ে প্যান্ডেলের কাছে ঢোকার সময় আমরা রাস্তায় এই রকম লাইটগুলো দেখেছিলাম, সেটা ঠিক করে ছবি নেওয়া হয়েছিল না, তাই এখন একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে লাইটগুলো দিয়ে তৈরি করা একটি গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ইউথ গিল্ডের ঠাকুর দেখে বেরোলেই সামনেই জুনপুর মোড়ে আর একটা পুজোও হয়, তবে সেখানে প্যান্ডেলের কাজটা ইনকমপ্লিট থাকায় সেখানে আর আমরা গেলাম না, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন তাহলে আজকের মতো আসি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।